এ মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে হুর গেলেমান ফারিস্তারা জিয়ারত করার জন্য এসেছে। কেন আসবে না? যে মা ফাতেমা সমস্ত নারীদের সর্দার, নিজেরা বলবেন না সুবহানাল্লাহ, সমস্ত নারীদের সর্দার যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আছে জান্নাতের চাবি গো মা। যদি মা ফাতেমার মতো নারী হন মা ফাতেমার সাথে আপনিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চলুন বেরাদার ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে যান মা রাতের বেলা মা জননীরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কোনোদিন ঝগড়া করতো না। ছোটবেলাতে যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে এ বিটি ফাতেমা একটু নুনের ভাতটা এনে দাও, এ বিটি ফাতেমা একটু তরকারি রান্না করে দাও, এ বিটি ফাতেমা একটু জামাটা খেঁচে দাও, হঠাৎ করে দেয় মার কথা শুনে। এখনকার বাবা কিছু বোনেরা আছে মা যদি বলে বিটি একটু তরকারিটা এনে দে মা বলে পারবো না, বলে বিটিরে একটু জামাটা খেঁচে দে বলে পারবো না, বিটিরে একটু তুই ভালো আমার পা কানা টিপে দে বলে পারবো না পারবো না। ও বোন তোমাকে বলবো তুমি তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি যদি তোমার মার সেবা করো তোমারও সেবা করবে তোমার বেটি। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি তোমার মাকে দেখো তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে, ঠিক না? এ ভাই তুমি যদি তোমার বাবাকে তুমি দেখো তুমিও তো একদিন বাবা হবে, তোমার সন্তান তোমাকেও দেখবে। আর তুমি যদি না দেখো, তুমি যদি তোমার বাপকে এক মুঠো ভাত না দাও, তুমি যদি তোমার বাপকে এসে লাঠি ঝাঁটা মারো তোমাকেও লাঠি ঝাঁটা দেবে। বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন মা গো জীবনও কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনও কোনোদিন ঝগড়া করতো না, জীবনও কোনোদিন তার দিলে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। ও মা জননী যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকার মায়েরা সিরিয়াল টিরিয়াল কি বুঝেই না, মুর্শিদাবাদের কথা বলি ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যেই মা ফাতেমা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত না গো মা। ও মা জননী কবরকে ভয় করো, জাহান্নামে তোমাকে আগুনে পুড়াইয়া দিবে গো মা জননী। যদি মা ফাতেমার মতো নারী হতে পারো জান্নাতি হবাও, আর নিজের শরীরকে যদি পর পুরুষকে দেখাইয়া বেড়াও তাইলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন জি? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। মা ফাতেমা রাজরানী, মা ফাতেমার রাজরানী তিনি তো সাহারা, তিনি হলেন মা ফাতেমা, তিনি তো সাহারা, তিনি তো সাহারা। যদি পর্দা করো গো মা ফাতেমার মতো করো গো।
এখনকার মা বোনেরা বোরখা পরছে এত টাইট বাবা, মাজার ইঞ্চি যদি 32 তো বোরখা পরলে বোঝা যায় 32, এই তো বোরখা পরা। কিন্তু মা গো এমন বোরখা পরবেন মা আপনার মাজার সাইজ বুঝবে না, আপনার শরীরের কোনো জিনিস বুঝতে পারবে না। আর আপনি এমন ভাবে বোরখাটা পরতেছেন এত টাইট যুবকদের মাথার ব্রেন শর্ট করছেন। কি গো চলুন আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে সেই দিন ছিল সত্য, আর সেই দিনে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যে আসুন ও মা, আমার বলতে চাই মা ফাতেমার মতো যদি এক কোনা যদি চলতে পারেন, খোদার কসম করে বলে যায় মা মরার পর আপনাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আস্তে আস্তে বড় হয়। মা ফাতেমার বয়স যখন 15 বছর 5 মাস হয়, এদিকে হযরতে আলীর 20 বছর 5 মাস। তাহলে মা ফাতেমা হযরতে আলী কদিনকা ছোট বড়? 5 বছরের ছোট বড়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দেখতে সুন্দর ছিল, মা এত সুন্দর ছিল যেই মা ফাতেমা যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো রে মা, অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। এত সুন্দর নারী ছিল মা ফাতেমার মতো চেহারা আর কোন নারী নাই দুনিয়াতে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদার ও মা জননীরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আস্তে আস্তে যখন 15 বছর 5 মাস হলো, এদিকে মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা যেন বিবাহ করার জন্য নবীকে পয়গাম দিতেছে। মক্কাতে যত বড় বড় বাবা ঘরে সন্তান ছিল নবীজির কাছে এসেছে, আসার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমাকে বিয়ে করতে চাই, আমার নবীজি রাজি হয় না। বড় বড় ঘরের সন্তানেরা বাবা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি কি বাবা বড় লোকদেরকে পছন্দ করে না রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবীজি বলতেছে বলে আমি আমার বেটির কোনো বড় লোক ছেলের সাথে বিয়ে দিব না। মক্কা শরীফে যতগুলি বাদশার বেটা বড় লোকের বেটা ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পাগল দিওয়ানা হয়ে গেছিল, কিন্তু আমার নবী মুস্তাফা কারোর সঙ্গে বিয়ে দিতে রাজি হন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে সাহাবীরা নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আমার নবীজি কোনো মতে রাজি হন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত আলী একজনের অপেক্ষায় বাবা অপেক্ষায় আছে বাবা, সে আমাকে সে বিয়ের পয়গাম দেবে, তার সাথে আমার বেটির বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরও, ও মা খালা শুধু বড় লোক তো বিয়ে করতে যাও না মা। এখনকার বড় লোক যারা ছেলে আছে বাবা একটা বিয়ে করে টাকা পয়সা বেশি, বাবা জিওকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে। যারা গরিব হবে ও মা জননী দুবেলা খেতে পেল মন শান্তি, কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার
বিটি ফাতেমা, মক্কার সমস্ত বড় বড় লোকেরা তোমাদেরকে বিয়ে পায়গাম দিয়েছে, তুমি কি বিবাহ করতে রাজি? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলতেছে, বলে আব্বা গো, আপনি যার সঙ্গে পছন্দ করে বিয়ে দিবেন আমি মা ফাতেমা তাকেই বিবাহ করব। আর আমাদের গরিব মা বোনেরা যদি বলে, মাতে বলে, বাবা যদি বলে, বিটি রে তোমার জন্য একটা ছেলে খোঁজেছি, দেখতে একটু কালো, বলে বিয়ে করব না। আসলে না, দেখতে কালো, বলে বিয়ে হবে না। বলে এমন ছেলে ধরো, সামনে নাই চুল, বামে নাই চুল, পেছনে আছে নাই চুল, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে বাবা গরুতে জিভা দিয়া চাটা রেখেছে। এখন মহিলা মেয়েটা বলছে, আব্বা গো, যে গলা কাটটা মুরগি চুল কাটবে সেই ছেলেকে আমি বিয়ে করব। এ তো এখন ঠিক না জি? এখনকার মহিলা হয়েছে বাবা মাথায় চারটা রং করে, ছেলেও বাবাজি মাথায় চারটা রং করে, মিলে গেছে। এ হলো নায়ক, এ হলো নায়িকা। কিরে ভাই, এ হলো নায়ক আর এ হচ্ছে নায়িকা। হাই রে মধুর মিলন, হাই রে মধুর ভালোবাসা। হ্যাঁ, এমন ভালোবাসা বেসেছে বাবাজি বিয়ে সাথে করার পরে দেখছে যে ফ্রি ফায়ার পাবজি খেলে, 1 মাস পরে তালাক দিয়েছে বিবিকে। যা, সবই গেল, এই কুলো গেল, ওই কুলো গেল। ও ভাই, আপনাকে বলবো, বেটির যদি বিবাহ দিতে চান ভালো ঘরে দেন। আমার নবীজি বলেছেন, তোমাদের বেটা বেটে যখন বিয়ে দেবে, মেয়ে কি করে, মেয়ে ভালো পথে চলে কি চলে নাও, মেয়ে নামাজ পড়ে কি পড়ে নাও, এবং কিনা মেয়ে সুন্দরভাবে আলোপ আলোচনা করে কি করে না, ঠিকভাবে বেড়ায় কি বেড়ানো, ঠিকভাবে গা হাত পায়ে কাপড় দেয় কি দেয় নাও, সেই মহিলাকে তোমার বাড়ির বউ করে নিয়ে আসো, বাড়িতে উন্নতি হবে। আর যদি তুমি বাতাস খাতুনকে নিয়ে আসো, জীবন বরকত হবে না। বাতাস খাতুন কাদেরকে বলে? যারা মাথায় উন্না ব্যবহার করে না। ইগো, যারা মাথায় উন্না ব্যবহার করে না। অনেকে মা বোনেরা আছে মাথার চুল দেখায় ছেলেদেরকে, ও মা জাননি মাথার চুল দেখায় মাও। আমার নবীজি বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলা ফরজ। আর কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ঠিক না? এখন তো মহিলারা বাবাজি কি করছে, ছেলেদেরকে বাবাজি পটাবার লেগে কত রকম ডিজাইনের জামা পড়ছে, আল্লাহ মালিকই জানে। আর বাপও বলছে হায় রে, বিটি হয়েছে 3টে, একে দিতে হবে 2 লাখ, একে 3 লাখ। যদি একটা ভালোবাসা করলে পালিয়ে যেত তাতে হয়। বাপও ধরেন দিকে হাত পা ছেড়ে দিয়েছে। কিন্তু ভাই আপনি কি জানেন, আমার নবীজি বলতেছে, যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। দ্বিতীয়বার যদি কন্যা নেয়, আল্লাহ বলে ৭৭টা ফারিস্তা নাজিল হয়। আমার নবী বলতেছে, যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। জোরে বলেন, যেই বাড়িতে কন্যা আছে, মহিলা আছে, ওই বাড়িতে বরকত আছে। ও মা খালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি দেব? হোমিওপ্যাথি। আচ্ছা বা হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে না, জোরে জোরে। আমি ওই রকমই মাল এসেছি, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আস্তে আস্তে কাজ করে। একবার যদি আপনার অ্যালোপ্যাথি দিই তো বাবা হয়তো হঠাৎ করে মারা যেতে পারে। ঠিক কিনা? তাহলে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद हजरत यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে এটা জোর হবে না এই ভাইদের এনার্জি নাই আছে তাহলে বল হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর মদিনাতে গেলে পারে মদিনাতে গেলে পারে পাবো নবীর দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ओ मा काला শুনে যান রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সবাই পাগল আনেছিল ও মা কালা গো ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সবাই বিবাহ করতে সবাই ভালোবাসতো কিন্তু আমার নবীজি ও মা কালা আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু একজন আর অপেক্ষায় দাঁড়িয়ে আছে একজনের অপেক্ষা থেকে দাঁড়িয়ে আছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তিনি কে একদিন বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোনো সাহাবী হযরত আলী একটা মাঠে বাবা ছাগল বাবা দেখভাল করতেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে বলো গো আলী সবাই তো নবীর বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে ওগো আলী তুমি একবার নবীর কাছে পয়গামটা দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কান্না করতে লেগেছে বলো গো উমর ফারুক ভাই তবে শুনে নিন আমি তো গরীব আমি বিবাহ করব কেমনে আমার কোনো টাকা পয়সা নাই হযরত আলী বলতেছে বলো গো উমর ফারুক তবে শুনে নাও আমি কেমন করে খাতুন জান্নাতের বিয়ের পয়গামটা দিতে পারে আমার এমন একটা ঘর আছে আমার এমন একটা ঘর আছে অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীর আমার বাইরে থাকে আমি কেমন করে খাতুন জান্নাতকে বিয়ে করব বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আলী একবার যাও নবীকে বিয়ের পয়গামটা দিয়ে দাও সুবহানাল্লাহ ও মা কালা
সোনামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে এক পা দোপা করে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে হাজির। আমার নবীজি বলছে, বলে আলী গো কি ব্যাপার, কি কারণের জন্য আমার কাছে হঠাৎ করে এসেছে বলো না। কিন্তু বাবা আলী লজ্জা করে, বাবাজি কোন জামাই তার শ্বশুরের সামনে লজ্জাতে বলতে পারবে না, ওগো শ্বশুর আপনার বিটিকে বিয়ে করতে চাই, এই কথা কোনো জামাই বলতে পারবে না। কিন্তু ভাইরে এখনকার যারা ছেলে হচ্ছে শ্বশুর মানা মানে সে নাই, শ্বশুরকে ডাইরেক্ট গিয়ে বলছে আপনার বিটিকে বিয়ে করব, ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবা, যে মা ফাতেমা কোনদিন বাবা ঝুটা কত বলতো না, নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিক, এদিকে হযরত আলী এসেছে নবীর কাছে। আমার নবী বলছে, বলে আলী কি কারোর জন্য এসেছে বলো না। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। ওগো নবী গো আমি লজ্জাতে বলতে পারি না, নবী গো আপনি তো জানেন। আমার নবীজি বলতেছে, আলী আলী আলী, তবে শুনে নাও, তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম দিতে। জোরে বলবেন না? এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এখন একদল বাড়িয়েছে বাবাজি, তারা বলছে নবী গায়বের খবর জানে না, বলছে না, বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবী লেখাপড়া জানতো না। বাবা যখন জুতার বাড়া পিটার দরকার আছে না নাই? আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে বলতেছে, আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলেন, আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবী নাকি পড়তে জানে না। এই বক্তা যদি দেশে আসে ট্যাঙ্কুড়ে করে বাড়ি পেড়াতে হবে। আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখেছেন একজন বক্তা, তার নাম হচ্ছে আজ প্যাট মোটা ডাবচোর, চিনেন? এ ডাবচোর, প্যাট মোটা ভাড়, এ বলেছে কি জানেন? বুঝছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। একটা জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? এই বক্তা তো জীবনে পড়াশোনা করে নাই, আর বাপের মাদ্রাসাতে গিয়ে, বাপের মাদ্রাসা 17টা ডাবের গাছ ছিল, জীবনে লেখাপড়া করতো না। বুঝতে পারলেন? রাত্রি 12টার সময়তে আপনার ডাব গাছে উঠে ডাব পেড়ে পেড়ে খেয়ে ফজরের সময়তে নামতো। এই মৌলবীর ভিতরে কি ইলমে সলিহাত থাকতে পারে নাকি বলছেন? তারপরে আপনার পুকুরে মাছ চুরি করে মাদ্রাসা রান্না করে খাইতো। ভাত এমনি মোটা হয়নি, আর ভুড়িটা মোটা হয়েছে, হারাম খেয়েছে তো মোটা হয়েছে নাকি বলছে? বাবা যে মুসলমান সোনামানি, এই ভাড় আবার বলতেছে যে নাবি পড়তে জানে না, বলছে না, বলছে না? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, বুঝতে পেরেছেন? আর বক্তা বাড়িয়েছে, একটা নাম হচ্ছে রাউল সিস্টার, চিনেন না? এই তো জীবনে বাবা কোরআন পড়তে জানে না। এক স্টেজে গাছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল কিতাবুল মুবিন, আর আব্বার ঘর থেকে নুরুল ধরে লেছে নাকি বলছে? ঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, সঠিকভাবে সুন্নি আলেমদের কাছে 1 লাইন কোরআন যদি পড়তে পারে তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। এই বেরাদার রাহুল, এই বাবা যে মুসলমান বাংলা কিতাব পড়ে, কিছু বাংলা কোরআনের আপনার কিনা আয়াতগুলো মুখস্থ করে নিয়েছে, মনে হচ্ছে একবারে মহাপণ্ডিতের বক্তা চলে এসেছে। সুন্নি বক্তার কাছে আসো, তোমার ভাড়ে কত তেল আছে সেই দিন বোঝা যাবে।
আমরা মাদ্রাসায় পড়েছি 12 বছর ধরে, তোমার মতো রাহুল বেরাদার ল্যাপটপে পড়ে মৌলবি হয়নি নাকি বলছে? বাবাজি 12 বছর মাদ্রাসায় পড়ে, বাবাজি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, এর মতো ল্যাপটপে পড়ে পড়ে মৌলবি হয়নি। এ কি জানে শার্ট প্যান্ট পেতে, বাবাজি কিছুদিন আগে শার্ট প্যান্ট কিনেছে, আর ফেসবুকে আপনার ছবি আপনার পোস্ট করেছে। তাহলে বলুন এই আলেমদের ওয়াজ শোনা কি চলবে? এ আলেম আমার বলতেছে কি বুঝছে, যতগুলি নবী এসেছে সমস্ত নবী নাকি ইহুদি ছিল। আমি বেরাদার রাহুলকে চ্যালেঞ্জ করতে চাই, আমার ওয়াজ ইউটিউবের মধ্যে যাবে, আমার ওয়াজ আপনার ফেসবুকের ভিতরে যাবে, আমি তাকে চ্যালেঞ্জ করতে চাই, যদি কোন কোরআনের ভিতরে দেখাতে পারে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। বুঝতে গেছে কিছু? যে বলবে যে সমস্ত নবীগণ ইহুদি ছিল, ওই আপনার ইবলিস শয়তানদের লোকেদের এই আকীদা, আর সুন্নিদের আকীদা নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন ওই দলে থাকবেন কি গো? ওই মৌলবীর পেছনে নামাজ পড়বেন, ওই মৌলবীর থালাতে ভাত খাবেন, ওই মৌলবীকে সালাম দিবেন? জি, হাদিস শরীফ থেকে প্রমাণিত এরা হচ্ছে বিদআতি। কি? হাদিস শরীফ থেকে প্রমাণিত বিদআতিদেরকে তোমরা সাপোর্ট করিও না। বিদআতিদেরকে যারা সাপোর্ট করলো তারা ইসলামকে ধ্বংসের পথে নিয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে বাবা যে মুসলমান, এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। তারপরে বাবা যে আর একটা বক্তা বাড়িয়েছে বাংলাদেশে, এর নাম হচ্ছে কাযযাব বিন ইউসুফ, এর নাম হচ্ছে ইবলিস শয়তান। সুন্নি মুলবিরা নাম রেখেছে কি? কি নাম রেখেছে বললাম? ইবলিস শয়তান, ইবলিস। এ বলতেছে যে কোরআনের পাতা ছিঁড়ে গেলে পুড়িয়ে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। এ বলতেছে কি জানেন, বুঝে ঘোড়ার গোশত খাওয়া যায় যাচ্ছে, দেখেছেন? ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? তারপরে বলছে না বললে হবে না, মা বোনেরা ইউটিউবে ফেসবুকে ওয়াজ শুনবেন, সুন্নিদের ওয়াজ শুনেন, দেবন্ধু হবে শুনেন না। তারপরে ওই বক্তা আবার বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া যায় যাচ্ছে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, এই কথা বলেছে। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছে? বাবা যে মুসলমান সোনা মানি। তারপরে এই বক্তা কি বুঝে জানেন, বলছে পবিত্র রমজান মাসে ফতোয়া একটা দিয়েছিল, বলছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নাকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তো 5 নাকি। ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না বললেন? হ্যাঁ, আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে, আচ্ছা তার কি রোজা হবে? জি, তার রোজা হবে না, রোজা তো বেকার। তো বাবাজি তো শয়তান, এরা তো রোজা করেন, নামাজে পড়ে, এরা আপনার তারাবির নামাজ 8 রাকাত পড়ে, এরা যত শর্টে পারে তত নামাজ পড়ে। আল্লাহ বলতেছে যারা বেশি পড়ে তাদের নামাজকে আমি পছন্দ করি। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমাদের আকীদা, আমার নবী মুস্তাফা ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে সুন্নি জামাতের ভিতরে পাবন্দি থাকবো কি থাকবো না? থাকবো। একটু জোরে বলেন, একটু হাত তুলে বলেন, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় পাবন্দি থাকবো কি থাকবো না? জি, ওই রকম বক্তা যদি আসে, ওই বক্তাদেরকে বাবা দেশতারা করবেন কি করবেন না? এই বক্তারা হচ্ছে পাকা ইবলিস শয়তান। এরা হচ্ছে বাবাজি ইবলিস শয়তানের খালাতো চাচতো ভাই। বুঝতে পেরেছেন? ও মা খালা শুনেন, আপনাদেরকে বলতেছে মা, আপনাদের জন্য স্পেশাল কয়েকটা মশলা। কাঁচের চুরি করে নামাজ পড়া হবে কিনা? সিটি কল্টে তামার লোহার, তারপরে এই চুরিগুলো নামাজ পড়ে চুরিগুলো পড়ে নামাজ পড়া হবে কি হবে না? তারপরে কুমকুমি, তারপর লিপস্টিক, এগুলা দেওয়া চলবে কি চলবে না? 3 নাম্বার হচ্ছে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নাম্বার নাইটি পরা যাবে কি যাবে না? 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ এই 5টা মশলা ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য আমি নিয়ে এসেছি। তবে আজকে আমি বলবো না, লাস্টের দিন বলে বাড়ি যাব।
জি আমার মা বোনদেরকে বলে, মা বোন এই 5টি মশলা যদি আপনি সঠিকভাবে যদি মেনে চলতে পারেন, আর আমার মায়েদের জন্য একটা ফাতেমায়ে তাসবিহ আমল দিয়ে যাব। এই আমলটা আমার মা ফাতেমা করেছিল, মা যদি আমলটা সঠিকভাবে করতে পারেন মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার মায়েদেরকে এই ফাতেমায়ে তাসবিহটা আমি উপহার দিয়ে যাব। জি তবে আজকে না, লাস্টের দিন দিয়ে যাব। যাই হোক বাবাজি, একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আনোয়ারা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আনোয়ারা বিবি দিয়েছে 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ ওই আনোয়ারা বিবিকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ। তাদের অন্তর স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মাবিন 1000 টাকা দিয়েছে। আর ভাই ও মা খালা, আর কেউ পারবেন না 1000 টাকা দিতে? আপনার তো লক্ষ্মী ভান্ডারের মালিক গো মা, একটু দেন না মা। আর একটা মা দেন, আর চাইবো না ইনশাল্লাহ। কালকে বেশি করে নিয়েছেন নাকি বলছে বাবাজি? একটা মা হবে না? আমার আনোয়ারা বোন আমার দিয়েছে। এত ফোন করলে জ্বালাই গো, এত রাত্রে 12টার সময় তো ফোন এসে দেখেন তিনি এত ফোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এ মা হবে না, যদি 1000 টাকা যদি না পানো ও মা খালারা, আপনাদেরকে বলতে চাই মা গো মা, তাই দুইটা মা 500 টাকা করে দেন। যদি না থাকে মৌলভী সাহেবের কাছে নামটা লেখায় দেন, কালকে দিয়ে দিবেন। আছেন দুইটা মা আমার লক্ষ্মী ভান্ডারে মাস বুঝলে 1000 টাকা পাবেন গো মা। দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়াবে। ও গো মা, হয়তো অন্য যার সাথে দান করেছেন তার জন্য মমতা খালা আরো 500 বাড়িয়ে দিয়েছে, ঠিক না? দেন না মা, দুইটা মা 500 করে হবে না? আমার আনোয়ারা বোনের মতন একটা হবে না? আর দুইটা 500 টাকা। জি তাই বলতেছে जागना जागना इबादत है, देखना इबादत है। तू जर হবে না? सुबहानल्लाह। जागना जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, नमाज पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जोरे वाले এ ভাই ও সোনামানিকেরও, আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো ভাই, হাত তোলেন না। মা বাবাকে ভালোবাসবেন, হাত তুলেছেন। আমার 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে মায়ের মহব্বতে চাহাবো, হবে? 100 টাকা করে মায়ের মহব্বতে। ও মা কালা, আপনাদের বাবার মহব্বতে আমার 20টা মায়ের কাছে 100 টাকা করে আজকে এমনি চাহাচ্ছি, কালকে বেশি করে নেব, হবে না? 100 টাকা করে। হয়তো মারা বলছে যে মৌলভী সাহেব হয়তো বাদাম কেনার লেগে 100 টাকা নিয়েছিলেন, এ হবে না ভাই? 100 টাকা করে মায়ের জন্য
হবে না? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জোরে বলেন। মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হয় ভাই, হবে না। 100 টাকা করে মায়ের জন্য। ও ভাইরা, মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখেছে রে ভাই। 100 টাকা করে মায়ের জন্য দিলে পরে কমবে না। হয়তো আমার চাচা গেছে 100 টাকা চাইতে, না ছেড়ে চাইতে গেল যা, হ্যাঁ উনি তো টাকা দিলে নাকি? হ্যাঁ 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। এই ভাই 100 টাকা একটাই। এই বাবা এতে শুনো, বিয়ে শাদী হয়েছে? ও বিয়ে শাদী হয়েছে, সুবহানাল্লাহ। এ দেখেন 100 টাকা দিয়েছে একটা কমিটি ভাই। ও চাচা, চাচার কাছে বান্ডিলের টাকা তো অনেক, সুবহানাল্লাহ। আরো দিবেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, হয়তো আজকে ভাইরা টাকা লিয়েছেন, কালকে লিয়েছেন গো মা। ও মা জননী, আজকে জোর জবরদস্তি চাইব না। ও গো মা জননী, লাস্টের দিন কালকে দিনটা চাইব গো মা। চল একটু জীবনীটা আগে নিয়ে যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো নবীজি, আমি তো এসেছি কিসের জন্য আপনি তো জানেন। আমার নবীজি বলছে, গো আলী, ও গো আলী, এসেছো আমার পিটি ফাতেমাকে বিবাহ করার জন্যে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবাহ করার জন্যে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ, হযরত আলী বাবা মায়ের জন্য, সুবহানাল্লাহ, ছেলেটা মাকে খুব ভালোবাসে। 100 টাকা দিয়েছে। আল্লাহ গো মাকে জান্নাতি বানায় নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গালি এই খবরটা আমার বিটি ফাতেমাকে দি, আমার বিটি ফাতেমাকে জানায়া দি। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। আমার নবীজি পিটি ফাতেমা করে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো, আপনার কি তেল গামছা দরকার না আপনাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে? আব্বা গো, কি খবর বলুন নাও। আমার নবীজি বলছে, বেটি তোমাকে তেল গামছা নিয়ে আসতে হবে না, পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না, হবে না, হবে না। ও গো বেটি, আজকে এমন একজন বীর পুরুষ তোমারকে বিয়ে করা পায়গাম দিয়ে গেছে। ও গো আমার বেটি ফাতেমা, তুমি কি বিবাহ করতে কি রাজি? সুবহানাল্লাহ। কে দিয়েছে? একজন মা দিয়েছে শাশুড়ি শ্বশুর নামে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ, আমার নবী বলতেছে, বলা বিটি ফাতেমা, তোমাকে বিয়ে করার জন্য সারা মক্কার বড় বড় লোকের ঘরে সন্তানেরা পাগল দিবান ছিল, কিন্তু গো বিটি ফাতেমা, আমি কারোর সাথে রাজি হই না। আজকে এমন একজন বিয়ের পায়গাম দিয়ে গেছেন, তিনি হলেন আল্লাহর বাগ, জোরে কর আল্লাহর বাগ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো আব্বা জান, আল্লাহর বাগ মানে আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, এ আলী খাইবারের যুদ্ধতে 1 টন 2 টন 70 মনের ঢালকে নিয়ে গিয়ে একা যুদ্ধ করেছে, সে হলো আলী। তোমার কি নাম?
রবিউল রেজা দিয়েছে বাপ মার নামে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার আব্বা তো এতগুলি জামাইয়ের নাম করে নাই, আজকে এই জামাটার নাম করছে মানে ভালো। আমার খাতুনে জান্নাত বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি এসে বলতেছে, বলো গো আলী, তোমাকে বিবাহ করতে রাজি আমার বিটি ফাতেমাও। আমার নবী কত আনন্দ কত ফুর্তি বাবাও। হযরতে আলীকে বলতেছে, বলে আলী গো, আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা বিয়ের পায়গাম দিয়েছে, আমি তাদেরকে না করে দিয়েছি। আমি নবীজি ওই সাহাবীদের মনে আমি কষ্ট দুঃখ দিতে পারবো না, তবে এক কাজ করো, কাল সকাল বেলাতে প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? যে আগে একটা খতম তুলতে পারবে তার সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ দেব।